रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुस साफ़ात छोटो छोटो आयात। আমরা মূলত এই পর্যন্ত যা পড়েছি তা আসলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি পরিবেশের মোকাবেলা। এখন সেই পরিবেশকে প্রমাণ করার জন্য রব্বুল আলামিন এখন ইতিহাসে চলে যাচ্ছেন। ওয়ালাকাদ নাদানা নূহুন ফালা নি'মাল মুজিবুন। আমরা তো এর আগে ডেকেছিলাম নূহকে, ডেকেছিল নূহ আমাদেরকে। ফালা নি'মাল মুজিবুন, এবং কি চমৎকার ছিলাম আমরা সাড়া দানকারী। কিভাবে তার জবাবটা আমরা দিয়েছিলাম। ওয়া নাজ্জাইনাহু, এবং উদ্ধার করেছিলাম আমরা তাকে, ওয়া আহলাহু, এবং তার পরিবারকে, মিনাল কারবিল আযীম, ভয়ঙ্কর এক দুর্বিপাক বা দুর্যোগ থেকে। ওয়াজআলনা যুররিয়াতাহু হুমুল বাকি, এরপরে আমরা রেখে দিলাম তার যে বংশধর, তার যে সন্তান সন্ততি বা তার যে বংশধর, তারাই অবশিষ্ট এই পৃথিবীর। তার মানে আদম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত মানবতার যে ধারাবাহিকতা, যতগুলো প্রজন্ম তখন চলে গেছে, সর্বশেষ রাসূল নূহ এবং তার মোকাবেলায় এসেছিল জাতি, এবং যা হবার তা আমরা দেখেছি আগেও। অতঃপর জাতিকে ধ্বংস করে দেবেন, এই জন্য আল্লাহ তাআলা নূহকে বললেন নৌকা গড়ো, ধুয়ে ফেললেন পৃথিবী। নৌকায় যে কজন ছিল তাদের বংশধররাই নাজ্জাইনাহু ওয়া আহলাহু, অর্থাৎ তার সঙ্গে যারা আমানা মাহু, ঈমান এনেছিল তার সাথে, তাদেরকে রেখে দিল, এবং তাদেরই বংশধর আমরা। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং তার প্রতি নিবেদনের যে একটা ব্যাপার, এইটা পরবর্তীকালের লোকদের মধ্যে রেখে দিলাম সেই ধারাবাহিকতা। এখন এই জায়গাটায় আখারিন বলতে কিতাবি জাতি পৃথিবীতে এখন তিন জাতি কিতাবের দাবি করে, অর্থাৎ তাওরাতের দাবি করে ইহুদিরা, ইঞ্জিলের দাবি করে খ্রিস্টানরা, আমরা কোরআনের দাবি করি যে এই কিতাব আমাদের। এই তিন কিতাব তো আছেই। এমনকি আমাদের প্রতিবেশী দেশ হিন্দুস্তান, সেই হিন্দুস্তানের যে আদি গ্রন্থ যা আছে, সেখানেও নূহ আলাইহিস সালামের নাম মনু হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই গ্রন্থেও তিনি আছেন। এবং ভাই জাকির নায়েকের মুখে শোনা কথা যে তিনি বলেছিলেন যে এমন কোনো গ্রন্থ নেই এই পৃথিবীতে, ধর্মগ্রন্থ বলতে যা বোঝায়, নেই যাতে পৃথিবী একবার ডুবেছিল এই ইতিহাসটা বা এই কথাটা নাই। সামনে গেলে আমরা দেখব এই নূহ আলাইহিস সালামের ব্যাপারটা, যে এইটাকে রাব্বুল আলামিন এমন একটা স্থায়ী স্মৃতিচিহ্ন হিসেবে করে রেখেছেন, যেইটা আমাদের মধ্যে আছে, রয়েই গেছে গোটা মানবতার মধ্যে। সালামুন আলা নূহিন ফিল আলামিন, নূহের প্রতি শান্তির বার্তা সারা বিশ্বব্যাপী চলছে। যে জাতি যখন যেখানে যেভাবেই যে জাতির উত্থান হয়, যে জাতির বিকাশ হয়, এবং যেখানে যে ধর্মচর্চাই হোক না কেন, নূহ আলাইহিস সালামের উল্লেখ এবং তার বর্ণনা সে জাতির মধ্যে আছে। কেন আছে? ইন্না কাযালিকা নাজজি আল মুহসিনিন, শোনাচ্ছেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তদিও আমরা তার অনুসারী এবং আমরা যারা হতে চাই তার মতো, তাদেরকে আল্লাহ তাআলা এগুলো শোনাচ্ছেন যে আমরা কিন্তু এভাবে আমরা পুরস্কৃত করি কাদেরকে? যারা কর্তব্যপরায়ণ, যারা কাজে একনিষ্ঠ। ইন্নাহু মিন ইবাদিনা আল মুমিনিন, যেহেতু সে আমার বান্দাদের মধ্যে বিশ্বাসী একজন। সুম্মা আগরাকনা আল আখারি, তাহলে এখন ইন্নাহু মিন ইবাদিনা আল মুমিনিন
তো সে আবার আমার বিশ্বাসী বান্দাদের মধ্যেরও একজন। এভাবে যদি তর্জমা করি তাহলে দাঁড়ায় এখানে সেই সূরা বাকারায় যেই মূলনীতি আমরা দেখে এসেছি, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, বিশ্বাস এনেছে স্বয়ং বার্তাবাহক তার প্রতি যা নাজিল করা হয়েছে তার কাছে বা তার প্রতি, মিন রাব্বিহি তার প্রতিপালকের পক্ষ থেকে, ওয়া আল মুমিনুন এবং বিশ্বাসীরা। বলেছি এই সময় আমরা যে আল্লাহ ওহী পাঠান তার রসুলের কাছে, তার নবীর কাছে, এবং সেই ওহী নবী বর্ণনা করেন তার জাতির ভাষায়, সেই ভাষায়, তার মাতৃভাষায় বর্ণনা করার পরে সেই কথা যারা বিশ্বাস করে তাদের মধ্যে আর বার্তাবহের মধ্যে রব্বুল আলামিন কোনো পার্থক্য রাখেন না, একই হিসেবে তাদের নেন। হ্যাঁ, বার্তাবহের যে আলাদা গুরুত্ব আছে সে বিষয়টা আমরা সূরা আরাফের 157-তে দেখেছি, ওটা আল্লাহ দেখিয়ে দিয়েছেন। তো সেই পার্থক্যটুকু যথাস্থানে, কিন্তু সাধারণভাবে রসুলও বিশ্বাস করতে হয় যে তার কাছে ওহী এসেছে আল্লাহর পক্ষ থেকে, এবং যারা বিশ্বাস করেছেন তাদেরকেও বিশ্বাস করতে হয় এই কথাটাই, যে যা আমরা শুনছি এটা মোটামুটিভাবে ওনার জবানিতে শুনছি আল্লাহর কথাই। এই কারণে একটা দৃষ্টিকোণ থেকে, একটা দিক থেকে উভয়ই সমান। তো এই জায়গাটা ইন্নাহু মিন ইবাদিনা আল মুমিনিন, কেন আমরা ইন্না কাযালিকা নাজজি আল মুহসিনিন, সাধারণায়ন হয়ে গেল কথাটা। এভাবেই আমরা কর্তব্য পরায়ণদেরকে আমরা উদ্ধার করে থাকি, যেহেতু সে ইন্নাহু মিন ইবাদিনা আমাদের বান্দাদের মধ্যে, আল মুমিনিন আমাদের বিশ্বাসী বান্দাদের মধ্যে একজন ছিল। তাহলে আমরা যারা বিশ্বাসী বলে মনে করি নিজেদেরকে, বিশ্বাসী আমরা আসলে কি না সেটা তো দেখে নিতে হবে। সুম্মা আগরাকনা আল আখারিন, তারপর আমরা একেবারে ডুবিয়ে মারলাম বাদবাকি যারা ছিল তাদেরকে। গেল আয়াত 75 থেকে নিয়ে 86 পর্যন্ত, 82 পর্যন্ত নূহ আলাইহিস সালামের কথা আসলো। ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম, শিয়া শব্দটা এখানে দেখে নিতে পারি আমরা, যে আমাদের এখন শিয়া সুন্নি যে বিভাজন, শিয়াদের দাবি যে তারাই আসলে স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারাবাহিকতায় তারাই আছে, এই জন্য তারা শিয়া মানে পরিচয়টা দিতে অহংকার বোধ করে, এবং তারা কোরআন থেকে এই শব্দটি দেখিয়েও দেয় যে আছে, আবার শিয়া আবার মানে বিকৃত অর্থও আছে। তো ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম, এবং ইব্রাহিমও ঠিক তারই আদর্শের ধারাবাহিকতার মধ্যে। ইযা জাআ রাব্বাহু বিকলবিন সালিম, সে যখনই এসেছে তার প্রতিপালকের কাছে এসেছে সম্পূর্ণ সমর্পিত হৃদয় নিয়ে। আমরা জানি আমাদের অন্তঃকরণ আছে এবং অন্তর্যামী সৃষ্টিকর্তা স্বয়ং। তো যখনই আমি আমার সৃষ্টিকর্তার কাছে কিছু চাই, কোনো নিবেদন করি, সেই নিবেদনটা কতটা শুধুই তার কাছে চাওয়া, এই বিষয়টা তার চাইতে তো বড় কেউ জানে না, যে আসলে আমরা কি, আমার বান্দা কি শুধু আমার কাছেই চাচ্ছে, আমার উপরে নির্ভর করছে। তো ইযা জাআ রাব্বাহু, এখানে একটা মাদ দেখবেন, মাদের কথাটা আমরা বলেছি যে যেই শব্দের উপরে মাদ থাকে, 4 আলিফ, আমরা টানের কথা আমরা শিখেছি ছোটবেলায়, আসলে এখানে হবে বহুবার, যখন যখন সে এসেছে তার প্রতিপালকের কাছে এসেছে বেকালবিন সালিম, সমর্পিত হৃদয় নিয়ে। সূরা বাকারা 130-এ কি দেখেছি আমরা? 130-এ দেখেছি ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, যখন যখন তাকে আমরা বলেছি যে তুমি সমর্পিত হও, সমর্পণ দেখাও, সে বলেছে আমি সমর্পিত সৃষ্টি জগতের মালিক প্রতিপালকের প্রতি। সেই ব্যাপারটা এখানে এসে তার এর বহু আগে নাজিল হওয়া সূরা সাফাত, সেখানে আদি ওই কথাটির অর্থাৎ সূরা বাকারার 131-এর আদি রূপ হলো ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম, যখনই সে এসেছে তার প্রতিপালকের কাছে এসেছে সমর্পিত হৃদয় নিয়ে। ইযা ক্বালা লিআবিহি, এই লোকটি যখন বলল তার বাবাকে, ওয়া কওমিহি এবং তার জাতীয় নেতাদেরকে, মাযা তা'বুদুন, কি ওগুলো যার গোলামি তোমরা করো।
আইফকান আলিহাতান দুন আল্লাহি তুরিদুন, মানে মিথ্যা উপাস্যদেরকে আল্লাহ ছাড়া তোমরা কি চাও? তাই না? আইফকান, এটা কি মানে মিথ্যা মন গড়া হতে পারে? আলিহাতান, তোমাদের বানানো মান্যরা, দুন আল্লাহে তুরিদুন, আল্লাহ ছাড়া তোমরা তাদেরকে চাও, তাদেরকে মানতে চাও। ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, তাহলে ইব্রাহিম আবার মুখোমুখি হয়ে জিজ্ঞেস করছেন, তাহলে তোমাদের ধারণা কি এই সৃষ্টি জগতের মালিক প্রতিপালক সম্পর্কে? ফানাজারা নাজরাতান ফিন নুজুম, মানে ঠিক সূরা আনামের যে প্রেক্ষিতটা আমরা দেখেছি ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে, সেটা দেখুন। এখান থেকে গল্পটা, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ। আয়াত ৭৫, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুমিনিন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান। সিকোয়েন্স এখান থেকে শুরু। এরপরে আমরা অর্থাৎ এই অধ্যায়ের ৭৬ থেকে নিয়ে আমরা তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমিহি ৮৩ পর্যন্ত একটা অধ্যায়, এবং এখানে এই গোটা বিষয়টা এখানে উদ্ধৃত করা হয়েছে। এখানে ওরই আদি রূপ এখানে এসেছে এইভাবে যে খুব সংক্ষেপে ছোট্ট ছোট্ট কথায়, যে ফানাজারা নাজরাতান, এই সমস্ত কথাবার্তা হচ্ছে পিতা এবং জাতীয় নেতৃত্বের সঙ্গে। তখন সে তাকালো তারার দিকে, নাজারাতান ফিন নুজুম, তারকাদের মধ্যে। ফাকালা ইন্নী সাকিম, তার মানে সেই দিন আমরা তাফসিরে পড়েছি যে সেই দিন তারকা পূজার একটা দিন ছিল, সকলে ময়দানে যাবে। সে বলল, এটা দেখে শুনে সে বলল যে আমি অসুস্থ। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, এখন তারা যারা ছিল তার সামনে, তারা তাকে পেছনে রেখে চলে গেল। ফারাগা ইলা আলিহাতিহিম, তখন সে মনস্থির করলো তাদের উপাস্যদের কাছে যাবে। ফাকালা, গিয়ে বলল, আলা তাকুলুন, সামনে রাখা কত ফলাহার, তোমরা খাচ্ছ না যে? মা লাকুম লা তানতিকুন, কি হয়েছে তোমাদের, কথা বলছো না যে? ফারাগা আলাইহিম দরবান বিল ইয়ামিন, ঝাঁপিয়ে পড়লো তাদের উপরে, ডান হাত দিয়ে আঘাতের পর আঘাত করতে থাকলো। ফাকবালু ইলাইহি ইয়াদিফুন, তারপরে যারা গিয়েছিল তারা আবার ফিরে এলো তার কাছে। কালা আতাবুদুনা মা তানহিতুন, সে বলল যে তোমরা মানে গোলামি করো তাদের, যাদেরকে তোমরাই বানাও। এইবার একখানা কথা, গোটা মানবতার ইতিহাস, মানে মানবতার মানে নেপথ্য দর্শন যেটা, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহই সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তাও যা তোমরা করো। এইখান থেকে আমাদের গুরুজনদের কাছ থেকে জানতে পেরেছি যে যে মানুষটা যেই কাজটা করে সেই কাজটা সেই মানুষটার জন্য আল্লাহই সৃষ্টি করেছেন, এই মানুষটা এই কাজটাই করবে। তাহলে তোমাদের কি এখন কথাটা তাহলে কি দাঁড়ালো? ৯৫ কথাটা, কালা আতাবুদুনা মা তানহিতুন, তোমরা কি গোলামি করো তাদের, যাদেরকে তোমরাই হাতে বানাও বা খোদাই করে বানাও, পাথর খোদাই করে বানাও। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, এবং আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন। যেখানে আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে, আর যা কিছু তোমরা করো তাও, তাহলে তোমাদের কি কথা দাঁড়ালো কি? তাহলে তোমাদেরকে কি এই জন্যই বানানো হয়েছে? ক্বাল উবনু লাহু বুনিয়ানান, ওর জন্য একটা অগ্নিকুণ্ড বানাও। ফাআলকাউহু ফিল জাহিম, এবং তারপর ওকে নিক্ষেপ করো সেই আগুনের মধ্যে। ফারাদু বিহি কাইদান, আসলে ওরা চেয়েছিল ওকে নিয়ে একটা চক্রান্ত করতে। ফাজআলনাহুমুল আসফালিন, অতঃপর আমরাই করে দিলাম তাদেরকেই হীন ও নীচ, অর্থাৎ লাঞ্ছিত করে দিলাম।
মানে এই যে বিষয়টা, সেটাও দেখি যে নূহকে আমরা উদ্ধার করলাম, বাদবাকিকে আমরা চুবিয়ে মারলাম। ইব্রাহিমকেও এরকম জাতির মোকাবেলা করার পরে পরিণতি এই দাঁড়ালো যে জাতির রায় হলো যে ওর জন্য একটা অগ্নিকুণ্ড বানাও এবং সেই অগ্নিকুণ্ডের আগুনের মধ্যে ওকে ফেলো। তো এখানে আল্লাহ বলছেন যে আসলে ওরা একটা চক্রান্ত করেছিল। চক্রান্তটা কি? ফারাদু বিহি কাইদান, আসলে ওরা পরিকল্পনা করেছিল ওকে নিয়ে একটা চক্রান্তের। এই চক্রান্তটা কি? অর্থাৎ এই অগ্নিকুণ্ড বানাও, ইব্রাহিমকে পড়ানো হবে, চারিদিকে ঢোল ডাগর বাজাও, সবাইকে জানিয়ে দাও ইব্রাহিম এই অপরাধের কারণে অগ্নিকুণ্ডে ফেলা হবে ইব্রাহিমকে। এটা হলো চক্রান্ত। মানে কিছু একটু হলেই একেবারে চারিদিকে গরম করে ফেলা যে ব্যাপারটা, সেটা হলো চক্রান্ত। ফাজআলনাহুমুল আসফালিন। অতঃপর ইব্রাহিম যখন পূর্ণই না এত আয়োজনের পরে, তখন হলো কি? তাদের সকল চক্রান্তই ব্যর্থ হয়ে গেল। আমরা করে দিলাম তাদের সকল চক্রান্তই ব্যর্থ। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন। এই জায়গাটায় এলেই আমাদের ব্যাপারটা যে মনোনয়নের যে প্রশ্নটা, আমরা যে কারণে কোরআন অধ্যয়নের এবং কোরআন সাধনার দিকে আমরা আহ্বান করছি আপনাদেরকে, সে বিষয়টা এরকম যে গোটা বিষয়টাই ব্যক্তিগত। অর্থাৎ আপনি বাঁচুন, আগে নিজেকে বাঁচান, রক্ষা করুন নিজেকে। কি করে করবেন তার সমস্ত রূপরেখা এই কিতাবে দেওয়া আছে। তো যেটা বলতে চাই সেটা এই যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা এখানে যেভাবে বলা হয়েছে সেটা একটু দেখে নিই। ওয়ামান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসাহু। কে অনাগ্রহী হবে ইব্রাহিমের জীবন আদর্শ থেকে? হতে পারে সে যে তার নিজেকে নিজে বোকা বানাবে। 130 সূরা বাকারা। ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, এবং বস্তুত বাছাই করে মনোনীত করেছি আমরাই তাকে এই পৃথিবীতে। তো মহাকবি ইকবালের একটা কথা মনে পড়ে, তিনি বলেছিলেন যে কে বলে যে আমরা কেয়ামতের বাইরে আছি? আমরা তো কেয়ামতের মাঠের একটা পাশে আছি। বাদবাকি বলতে পারবো না বিস্তারিত, আমার এটা শোনা কথা আমাদের গুরুজনদের মুখে। তিনি বলেছেন যে আমরা তো কেয়ামতের মাঠের পাশে আছি। আমরা যারা যারা এখানে ঢুকছি, পরীক্ষা দিচ্ছি, মাঠে চলে যাচ্ছি, ঢুকছি, পরীক্ষা দিচ্ছি, মাঠে চলে যাচ্ছি, মূল জবাবদিহিতার ময়দানে চলে যাচ্ছি। তো এখানে আল্লাহ বলছেন যে ইব্রাহিমের যে জীবন আদর্শ, অর্থাৎ সে জীবনকে যেইভাবে গ্রহণ করেছিল, তা থেকে মুখ ফেরাবে কে? ফেরাতে পারে কেবল সে যে তার নিজেকে নিজে বোকা বানাবে। তাহলে মনোনয়নের বিষয়টা, আল্লাহর মনোনয়নে আসা, যেমন আমরা এখানে দেখেছি যে ইন্নাহু মিন ইবাদিনা আল মুমিনিন, 81 আয়াতে নূহ আলাইহিস সালাম সম্পর্কে যেটা বলেছেন আল্লাহ। কেন তাকে রক্ষা করেছি? সে আমার বান্দাদের মধ্যে সে বিশ্বাসী হিসাবে আমার কাছে প্রমাণিত হয়েছে, অতএব তাকে আমি রক্ষা করেছি। যে কোনো কারবিল আযীম, মহা দুর্যোগ থেকেও আমি রক্ষা করেছি তাকে। তো এবার ইব্রাহিমের ব্যাপারে এসে বলছেন যে সে মনোনীত। এখন এই মনোনয়নের ব্যাপারটা এখানে তো দেখালাম 131-এ, ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আমি সমর্পিত সৃষ্টি জগতের মালিক প্রতিপালকের প্রতি, তাই না? এখন এই সমর্পণের ব্যাপারটা আমরা রোজ অন্তত 5 ওয়াক্ত নামাজ যারা পড়ি তারা অন্তত 10 বার করে বা 10 বার করে বা তার চাইতেও বেশি করে আমরা এটাকে অনুশীলন করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কৃতজ্ঞতা জানাই কাকে? রাব্বুল আলামিনকে, যিনি সৃষ্টি জগতের মালিক প্রতিপালক। তিনি কে? আর রহমান আর রাহিম। তিনি পরম করুণাময়, তিনি পরম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কেবল তোমারই গোলামি করব আমরা, অতএব একান্ত তোমার সাহায্যই চাই আমরা। বলছি তো, কিন্তু গোলামি তো করি না। গোলামি করি নিজের, গোলামি করি অন্যের, আল্লাহর গোলামি তো করি না। অথচ নামাজ পড়তে গেলে তো বলি। এখন এইখানে আমাদের ধর্মগুরুরা সূক্ষ্মভাবে সুন্দরভাবে মেরে দিয়েছেন ব্যাপারটা, তালা লক করে দিয়েছেন যে বুঝতে হবে না, বুঝতে গেলে তো এই বিভ্রান্ত হয়ে যাবা। কতটা আগ বাড়িয়ে কথাটা বলেন তারা। এই জন্য না বোঝা সালাত, তাই না, এটা
অভিশাপই মানে মানে পৃথিবীতে করুণা আনে না অভিশাপ আনে, সেটা তো দৃশ্যমান। তো সেই ইব্রাহিম তখন বলেছেন যে ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি। এই যে ব্যাপারটা একটু আগে যাকে বলে যে আমাদের কামাল সাহেব, আসাদুজ্জামান কামাল সাহেবের কাছে সম্মানে আত্মসমর্পণ করেছে কিছু মানে সন্ত্রাসী গ্রুপ যারা আছে তাদের কয়েকজন, বোধহয় 5-7 জন। তো আসাদুজ্জামান কামাল সাহেব, আমি সব দেখিনি, আমি শুনেছি শুধু এতটুকু যে তাদের ভাষায়, অর্থাৎ তারা যে এই যে লুকিয়ে আছে, তারা যে সমাজ থেকে বেরিয়ে গেছে, তাদের ভাষায় হিজরত মানে কি সমস্ত মানে মৌলিক মানে কথাগুলোকে হাইজ্যাক করে কারা কারা ব্যবহার করছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এরকম মানে সন্ত্রাসী হয়ে গেছেন, মানুষ মারার পরিকল্পনা করছেন কোথাও লুকিয়ে লুকিয়ে, এরকম কোনো নবী রাসূলের কাহিনীতে কোরআনে নেই। এবং আমার এক গুরু তিনি বলেছেন এরকম ভাবে যে ইসলামের ব্যাপারটা বা কোরআনের ব্যাপারটা, কোরআনের কোনো অধ্যায়ের কাজই লুকানো নয়, গুপ্ত নয়, সবই প্রকাশ্য। কে মানবে কে মানবে না সেটা তার ব্যাপার, আর তার আল্লাহর ব্যাপার। কোনো কিছু, কোনো তৎপরতাই মানে ইসলামের কোনো তৎপরতাই গোপন হতে পারে না, কারণ যেটা স্বয়ং সৃষ্টিকর্তার কথা বলতে আসছি আমরা। তো এই জায়গায় আমরা যারা কাছে আছি এবং যারা দূরে আছি এই দূরদর্শনের মাধ্যমে, তাদের কাছেও নিবেদন আমার এই হলো জীবনের মূল মন্ত্র, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন। পারছেন কি পারেন না এটা নিজের সাথে নিজে বুঝে দেখুন। আমি চলেছি, আমি আমার গন্তব্য ঠিক করেছি বা আমি চলেছি আমার প্রতিপালকের দিকে, এবং আমি নিশ্চিত তিনি আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবেন তার কাছে। যেমন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তো সেই সিরাতাল মুস্তাকিম এটাই, চলেছি আমি আমার প্রতিপালকের দিকে এবং নিশ্চিত আমি যে তিনি আমাকে তার কাছে নিয়ে যাবেন। কিন্তু কোন পথ, কিভাবে যাব, এটা আমরা কিন্তু কেউ জানি না। এই যে তারপরে আমরা সূরা মানে আল্লাহ সূরা আনকাবুতের যে শেষ আয়াতখানা, আমরা 29 নম্বর সূরার ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, যারা সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছে আমাদের মধ্যে, মানে আমাদের কাজে, আমাদের ব্যাপারে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এটা নিশ্চিত যে আমরা চালিয়ে নিয়ে আসবো তাদেরকে আমাদের পথে। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং এটাও একটা স্থিরীকৃত বিষয় যে আল্লাহ যারা বিশ্বাস করে তাদের সঙ্গে আছে। তো সেই ব্যাপারটা দেখুন যে ইব্রাহিম যখন বললেন যে ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, আমি চলেছি আমার প্রতিপালকের দিকে, আমি নিশ্চিত যে তিনি আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, কখন চাওয়া যায় আল্লাহর কাছে? যখন আপনি দেবার ক্ষেত্রে সমুদয় আপনার যা কিছু, আপনার আপনিত্ব বলতে যা বুঝায়, আমিত্ব বলতে যা বুঝায়, সেটুকু যখন তো পুরোটাই নিবেদিত হবে স্বয়ং সৃষ্টিকর্তার প্রতি, যেটা দেখালাম, ইদ কাল আলাহু আসলিম কাল আসলামতু লিরাব্বিল আলামিন, সেই রকম যখন মন মানসিকতা মনোদৈহিকভাবে সম্পূর্ণ সমর্পণের যে ব্যাপারটা, যে ইব্রাহিমের কথা পরিচয় করাতে গিয়েই রব্বুল আলামিন বলছেন ইদ জাআ রাব্বাহু বিকলবিন সালিম, যখনই সে তার প্রতিপালকের কাছে নিবেদন করেছে, কিছু করেছে সম্পূর্ণ সমর্পিত হৃদয় নিয়ে। এই যে ইতিহাস আমাদেরকে স্বয়ং সৃষ্টিকর্তা শোনাচ্ছেন, ভাবুন এই সমস্ত কথা, প্রত্যেকটি কথা স্বয়ং সৃষ্টিকর্তার উচ্চারিত কথা, স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানিতে, তার ভাষা, তার মানে মুখ নিঃসৃত বাণী অর্থাৎ হাদিস। রব্বি হাবলি মিনাস সালিহিন, তো বলছেন প্রভু আমাকে দান কর উৎকৃষ্ট সন্তান। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম,
অতঃপর তাকে আমরা সুসংবাদ দিলাম এক ধৈর্যশীল সহনশীল সন্তানের, ছেলের। ফালাম্মা বালাগা মাহু আস-সা'য়া, খুব সংক্ষেপে গল্প বলার একটা ধরনও রব্বুল আলামিন আমাদেরকে শেখান। যেমন কোরআন বাগ্মিতা শিখায়, তেমনি বর্ণনা দেখায়, তেমনি গল্প বলারও মানে সর্বকালকে, অর্থাৎ সেই কালকে, এই কালকে, আগামীকালকে, সব কালকে একত্রিত করে কেমন করে গল্প বলতে হয়। এখন সে চাইল সন্তান, আল্লাহ দিলেন সন্তান। সে যখন পৌঁছালো ছোটাছুটির বয়সে, অর্থাৎ একটু যখন বড় হলো, মানে কৈশোর ছাড়িয়ে গেল বা কৈশোরে, কালা ইয়া বুনাইয়া, এখন সে ইব্রাহিম বলছেন, হে পুত্র, ইন্নি আরা ফিল মানামে, আমি দেখতে পাই, আমি ঘুমালেই, মানাম বহু বচনে, ইন্নি আরা আমাকে দেখানো হয়, ফিল মানামে আমার ঘুমগুলোতে, আন্নি আজবাহুকা আমি স্বয়ং আমি তোমাকে জবাই করছি। ভাবতে তো হয়, অর্থাৎ যেরকম একটি কাজ আমাদের জন্য করণীয় হিসেবে রব্বুল আলামিন দেননি কোনো কালে কোনো সময়ই, যে সন্তান জবাই করে আমার কাছে উৎসর্গ করো, এরকম কোনো ধর্ম কোথাও আছে এখনো। সনাতন ধর্মে এখনো, সনাতন ধর্মের বিকৃত বহু গোষ্ঠীর মধ্যে এটা আছে, নরবলি দেওয়া, তারপরে যাকে বলে যে সতী কন্যা জবাই দেওয়া, উৎসর্গ করা, এরকম কিছু কিছু জিনিস হিন্দু ধর্মের আদি রূপের মধ্যে আছে। তো সেগুলো নিতান্তই বিকৃত, ওর সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু এখানে যেটা দেখাবার সেটা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম শতায়ু, অর্থাৎ তিনি 100 বছরে যখন, তখন তিনি তার পুত্র চাইলেন। এবং আমরা ঐতিহাসিক সূত্র মতে জানি যে পুত্র যখন দেওয়া হয়েছে তখন তার বয়স 87, আর পুত্রের সঙ্গে যখন এই ডায়লগ তার হচ্ছে তখন তার বয়স 100, পুত্র তখন 13। তো 13 বছরের ছেলের কাছে বলছেন, ভাবুন যে বুড়ো হলে যে মানুষের যে একেবারে মানে দিশাহারা হয়ে যায় মানুষ, পিতা হিসেবে এই ব্যাপারটা মানে একটু দিশাহারা গোছের কথাই, যে বাবা আমি তো ঘুমালেই দেখি আমি তোমাকে জবাই করছি। এর পরের যে কথাটা, ফানজুর মাযা তারা, এখন তুমি একটু বিষয়টা নিয়ে ভেবে দেখো তো, তোমার কাছে কি মনে হয়, তুমি কি দেখতে পাও, মানে এটার ভেদটা কি। এরকম কোনো আদেশ না আল্লাহ কোনোদিন দিয়েছেন, না এর আগে কোনো কালে কোনোদিন ছিল, বা এইরকম একটা ব্যাপার, এটা কি, ঘটনাটা কি। তাহলে পিতা পুত্রের ব্যাপারটা, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম পিতার সঙ্গে বলেছিলেন যে কি ওগুলো যার গোলামি তোমরা করো, যেগুলো হাতে বানাও সেগুলোর উপাসনা করো, কি করো এগুলো, আবার তিনি তার পুত্রের মুখাপেক্ষী। তো এই যে বিষয়টা, সেই বিষয়টা আমরা মানে আপনাদেরকে বারবার করে দেখাই, কারণ আমরা যারা পরিবার পরিজনওয়ালা তাদের বিষয়টা বারবার করে দেখাই এই কারণে, এই উদ্দেশ্যে যে মূল কাজটা যেন কেউ ভুল না করি। প্রত্যেকেরই ঘরে সন্তান আছে, স্ত্রী আছে, মা আছেন, এবং অন্যান্য আত্মীয় স্বজনরা আছেন। নিকট আত্মীয়দের ব্যাপারটা মানে সবার আগে, আশিরাতাকাল আকরাবিন। তো সেইখানে ইব্রাহিম আলাইহিস সালাম এই যে ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, এরপরেই ওয়াসাা বিহা ইব্রাহিমু বিবানিহি, ওসিয়ত করেছে এরই ইব্রাহিম তার পুত্রদেরকে, ওয়া ইয়াকুব এবং ইয়াকুবও, অর্থাৎ একই কথা বলে গেছেন ইব্রাহিম তার পুত্রদেরকে এবং ইয়াকুবও তার পুত্রদেরকে। কি, ইয়া বুনাইয়া ইয়া বানিয়া ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন, আল্লাহ কিন্তু তোমাদের জন্য মনোনীত করে দিয়েছেন কিভাবে তোমরা জীবনযাপন করবে। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, জীবনযাপনের মূল এথিক্স, একেবারে ফিলসফি অফ লাইফ এক কথায় শেষ করে দিয়েছেন। সেটা কি, যে কোনোভাবে তোমরা মৃত্যু মুখে পতিত হবে না, এমত অবস্থায় যে তোমরা তখন সম্পূর্ণ আল্লাহতে সমর্পিত নও। তাহলে এই জীবনের কোন সে সময় যখন আমি এই অবস্থা থেকে অনুপস্থিত থাকতে পারবো, একেই বলে মুসলিম, মুসলমান না, একেই বলে মুসলিম, যার প্রতিটি নিঃশ্বাস স্বয়ং সৃষ্টিকর্তার প্রতি সমর্পিত।
তো সেই ব্যাপারটা দেখুন, এবং সেই সমর্পণের বিষয়টা, যে সেই সমর্পণ ইব্রাহিম এখন আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত, স্বয়ং সৃষ্টিকর্তা সাক্ষ্য হচ্ছেন তার। তিনি বারবার করে বলছেন ওয়া কানা মিনাল মুশরিকিন, সে আমাকে মানতে গিয়ে কাউকে অংশীদার করাদের মধ্যে সে ছিল না। আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, আমরা পড়ে এসেছি সারা কোরআনে। তো এইখানে সে দেখাচ্ছেন যে ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ মানে উৎকৃষ্ট সন্তান আমাকে দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন আলিম, অতঃপর আমরা তাকে এক মানে ধৈর্যশীল বা সহনশীল সন্তানের পুত্রের সংবাদ দিলাম। সেই পুত্র যখন পৌঁছালো কৈশোরে, তখন বলল একদিন যে ইয়া ইব্রাহিম ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা। এই জায়গাটাকে নিয়ে মানাসিকুল হজ একটু জড়ানো ব্যাপার, তারপরেও আমরা আল্লাহ তাআলা যতটুকু আমাকে জানিয়েছেন অতটুকুই আমি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো। এই যে জায়গাটা, আমরা 125 জায়গাটা পুরা মানে বাকারার শুরু হয়েছে 125 থেকে ওয়াই জালনাল বাইতা মাসাবাতান লিন্নাস ওয়া আমনান। এখান থেকে আমরা পড়বো না, আমরা যাব 127 থেকে ওয়াইদি ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত। দুখানা আয়াত আপনারা দেখে নেবেন, 25 এবং 26, যেটা এই প্রাসঙ্গিক। যখন তুলছিল, উঁচু করছিল ইব্রাহিম দেওয়ালগুলো বা ভিত্তিগুলো ঘরের, বা ইসমাইল সঙ্গে ইসমাইল, সেই বয়সটার কথাই এখানে বলা হচ্ছে। তার মানে বাবা রাজমিস্ত্রি, ছেলে যোগালী। এখানে দেখুন নিবেদনটা রাব্বানা তাকাব্বাল মিন্না, প্রভু গ্রহণ করো যা করছি আমরা। ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি তো সে যে সব শোনে সব জানে। রাব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, যেই বাপ বেটার দেবার বাকি নেই কিছু, আল্লাহকে দিতে যাদের অবশিষ্ট কিছু নেই, তারা নিবেদন করছেন প্রভু তোমার প্রতি আমাদের দুজনকে সমর্পিত বানিয়ে রেখো। কিভাবে নেব আমরা মিল্লাতা ইব্রাহিমকে? আমাদের সমর্পণের মাত্রা, আমাদের সমর্পণের বাস্তবতা তো আমরা অন্তত প্রত্যেকে যার যার ব্যক্তিগতভাবে তো জানি কে কতটা সমর্পিত সৃষ্টিকর্তার প্রতি। তো রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, প্রার্থনার ধরনটা আমাদের দুজনকে তুমি তোমার প্রতি সমর্পিত বানাও, এবং আমার সন্তানদের মধ্যে থেকে আমাদের, অর্থাৎ আমারও সন্তান যদি আরো হয়, আর পুত্রেরও আর সন্তান, তাদের ভিতর থেকে উম্মাতান মুসলিমাতান লাক, একটা ধারা। এখানে আমি তর্জমা করব মানে এমন একটি জাতি উত্থিত করো না, কারণ এর পরবর্তী ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলা হয়েছে যে অধিকাংশই মানে ভ্রষ্ট হয়ে গেছে। যখন 124 আমরা দেখেছি যে ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদি আয-যালিমিন, তোমার সন্তানদের মধ্যে যারা জালেম হবে, অর্থাৎ যারা নিজেদের সর্বনাশ করবে, তারা আমার এই অঙ্গীকারের নাগাল পাবে না। এবং অন্য জায়গায় এটা বাস্তবেও আছে যে অধিকাংশই পথভ্রষ্ট। তাহলে তো সেই কি হবে যে আমাদের এই বংশধারা থেকে একটি শাখা সম্পূর্ণ সমর্পিত তোমার জন্য। এবার যা দেখাতে এনেছি, ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, এখন ঘর তো আমরা বানালাম, এখন দেখিয়ে দাও আমাদেরকে কি করব এই ঘর নিয়ে, ঘরের আনুষ্ঠানিকতা কি হবে। ঘর তো বানাতে বললে, এখন কি কি করণীয় সেগুলো আমাদেরকে দেখিয়ে দাও। তুবা আলাইনা, একটু করুণার দৃষ্টি ফেরাও আমাদের দিকে। ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, তুমি তো সে যে অনুতপ্ত যারা তাদের প্রতি অত্যন্ত করুণাময়, পরম করুণাময়। তো এই যে প্রার্থনা, সেই এরপরে আছে সেই প্রার্থনা আমরা আরো মানে এলাবোরেশনে চলে যাবে, তো আমরা যাব না, এইটুকু নিয়েই আমরা আসি যে ওয়া আরিনা মানাসিকানা, অর্থাৎ ঘর তো বানালাম, এখন এটা নিয়ে কি করব। তো আমরা যে সূক্ষ্ম জিনিসটা এখানে দেখাতে চাই
যে পাথর মারা হয়, মানে হাজিরা মানে বা হজে গেলে পাথর মারেন 3 দিন 3 বার, 7টা করে পাথর মারেন। তো সেই যে ব্যাপারগুলো, এইগুলো মানে আমার এক গুরুজনের কাছে শোনা যে এই জায়গাটায় মানে শয়তান এসে মানে ইব্রাহিমকে বলছিল যে অর্থাৎ এই ব্যাপারটা যেন ইব্রাহিম না করে। আমরা যারা মানে পুরনো আছি, যারা আমরা একটু মোটামুটিভাবে অভিজ্ঞ তেলাওয়াতের ক্ষেত্রে, তারা ব্যাপারটা খেয়াল করে দেখব যে আমরা এই বিষয়টা বহুবার আলোচিত হয়েছে যে 3 জায়গায় এরকম শয়তানকে পাথর মারার একটা সিম্বলিক কাজ এখনো চলছে, একটা নুসুক এখনো চলছে। কেন? তো সেটা এই জায়গাটা যে শয়তান এসে বারবার করে ইব্রাহিমকে এই কথা বলছিল যে মানে এই কাজটা তুমি করো না, বা নানানভাবে 3বার। তো সেই তৃতীয়বার এসে এই পুত্রের মানে শরণাপন্ন হলেন পিতা। মানে প্রথমে তো ভাবছেন যে এইটা কেমন তর কথা, আমি ঘুমালেই দেখি আমি আমার ছেলেকে জবাই করছি, আমার এত প্রিয় ছেলে যাকে আল্লাহ দিয়েছেন স্বয়ং। তো এইবার পুত্রকে বলছেন যে ফানজুর মা দা তারা, এখন তুমি একটু ভেবে দেখো তোমার কাছে কি মনে হয়। কালা ইয়া আবাতি, এখন পুত্রকে স্মার্টলি উত্তরটা দিচ্ছে, বাবা ইফআল মা তুমার, আপনি করে ফেলুন, এটা তো আদেশ, যা আপনাকে আদেশ করা হচ্ছে। তাহলে সারা জীবনের সেই ইব্রাহিমও এইরকম কৈশোর থেকে নিয়েই, সেই মূর্তি ভাঙার পর থেকে নিয়ে এই 100 বছর পার করে দিয়েছেন তিনি এই তার আল্লাহর পথে নিবেদিত একটি মানুষ। সেই মানুষটা এই দৃশ্য দেখে যখন ভয় পেয়ে পুত্রের শরণাপন্ন হলো, সেই পুত্র বলল এটা তো আদেশ, আপনি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, তো আমি বলতে পারি যে আপনি আমাকে, যদি আল্লাহ চাহেন ইনশাআল্লাহ, বা যদি চাহেন তাহলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, বা আমাকে অবিচল পাবেন, অর্থাৎ আপনি জবাই করলে আমি জবাই হব। নিবেদনের মাত্রাটা এবং সেটা যে বংশীয় ধারাবাহিকতায় এইটা চলে, এই বিষয়টা সকল ভাইদের কাছে নিবেদন করব যে আমাদের ধর্ম চলে, পিতা চলে গেছেন তাবলিগে, বছরের পর বছর চিল্লা দিয়ে বেড়াচ্ছেন, ছেলে মেয়ে বউ কে কি করে না করে হিসাব তার কাছে নেই, ও আল্লাহ দেখবেন। এরকমভাবে আমাদের ধর্ম তো চলছে, এবং কে অমুক ইসলাম করেন, তমুক ইসলাম করেন, পুত্ররা কি করছে এর কোনো খবর তাদের কাছে নেই। কিন্তু কোরআন যে শিক্ষাটা দেয়, তুমি যদি বিশ্বাসী হয়ে থাকো, আগে তুমি বিশ্বাসের বীজ বপন করো তোমার সন্তানদের মধ্যে, সেইটাকে কনফার্ম করো। এইটা মানে ইসলাম মানে বা মূল আল্লাহর কিতাব অনুশীলনের ধারা। তো তাহলে এখন পুত্র বলছে সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা, অতঃপর দুজনেই যখন সমর্পিত, একজন জবাই হতে, একজন জবাই করতে, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং তাকে শুইয়ে দিল কপালের দিকে, নত করে দিল কপালের দিকে। তাই না? এখন জবাই হবে। এখন এইখানে তো আপনারা যারা, আমরা অন্তত বাংলাদেশের মুসলমান যারা, কত ওয়াজ আমরা এর উপরে শুনেছি, ছুরি জবাই হয় না, তো এখান দিয়ে দাও ওখান দিয়ে দাও, হুজুর এটাই কত রং চং ছুরিয়ে কত রকমের। সিম্পল একটা কথা, নত করে দিলেন। এখন মানে ইব্রাহিম জবাই করার বা পুত্র জবাই হওয়ার জন্য, ওয়া না দাইনা হুয়া নিয়া ইব্রাহিম, তখন আমরা ডাক দিলাম, হে ইব্রাহিম। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কাদ সাদ্দাকতা রুইয়া, মানে আমরা যদি আমাদের দেশি ভাষায় বলি, তুমি তো মিয়া স্বপ্নটাকেও সত্য মনে করলে, সত্য করে দেখালে। মানে এই জন্য স্বপ্ন ধোঁকা নয়, মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ, স্বপ্ন ধোঁকা নয়। আল্লাহ যে স্বপ্ন দেখান তার মধ্যে ইঙ্গিত থাকে। কিন্তু এখানে ব্যাপারটা কি,
মানে তোমাকে একটা ভাবনার মধ্যে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়েছিলাম, তোমার পুত্রটাকে স্বীকৃতি দিল, তুমি সেটা করতে উদ্যত হলে, এইটা দেখাবার। তো একসময় আমরা মানে এটা আমরা আমাদের যুব সমাজের কাছে নিবেদন থাকতো এরকম যে ইব্রাহিম কিন্তু পুত্রের গলায় ছুরি চালিয়েছিলেন, আর নিজে কিন্তু চলেছিলেন নিদাহিবুনিলা রাব্বি সাইয়াহদিন, আমি চলেছি আমার সৃষ্টিকর্তার দিকে, আমি নিশ্চিত তিনি আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবেন। এটা হলো তাওয়াক্কুল, বিশ্বাসের প্রমাণ। এবং বিশ্বাসের প্রমাণ যখন পরিপক্ক হয় এবং নিবেদনের মাত্রা যখন এই পর্যায়ে আসে যে পুত্র এত পরম, মানে পুত্র, সে পুত্রের গলায়ও ছুরি চালাতে দ্বিধা হয় না। কার জন্য? আল্লাহর জন্য। এই বিষয়টা কিরকম, এইখানে আমরা কোনো আবেগ না রেখে যদি বাস্তবতাকে সামনে আনি, তাহলে আমার মনে হয় বুঝতে একটু সহজ হবে। মানে আবেগে আমরা কান্নাকাটি করি, আমরা এটা করি সেটা করি, ভাবি, দেখি কি ব্যাপার, তার মানে উৎসর্গের ধরনটা আমরা হাইলাইট করি। বিষয়টা এরকম না। বিষয়টা যেই কাহিনীটা মানে আল্লাহ এখানে এনেছেন ব্যাপারটা, যেমন ঈসাকে ওইরকম একটা পরিস্থিতির মধ্যে রেখে তিনি তুলে নিয়ে গেছেন। এবং সূরা নিসা বলছেন যে ওয়ামা কাতালুহু ইয়াকিনা, তারা তাকে হত্যা করেনি এটা নিশ্চিত, কিন্তু গল্পটা প্রতিষ্ঠিত, ইহুদিরা হত্যা করেছে ঈসাকে। এখন এখানেও একটি গল্প, এমন একটা নাটকীয় পরিস্থিতির সৃষ্টি করেছেন এইটা নিবেদনের মাত্রাটা দেখাবার জন্য, যে তোমরা দেখো যে আমার প্রতি সমর্পিত যে হবে তার সমর্পণের ব্যাপারটা কি মাত্রার। সেটা তুমি কি তোমার পুত্রকেও আমার চাইতে মানে পুত্রের চাইতেও আমাকে অগ্রাধিকার দেবে? যদি দাও তাহলে তোমার প্রাপ্তি কি? কাদ সাদ্দাক্তার রুইয়া, তুমি তো স্বপ্নকেও সত্য করে দেখালে। ইন্না কাযালিকা নাজজি আল মুহসিনিন। এখানে দেখুন, মানে জাযায়ের ব্যাপারটা, বিনিময়ের ব্যাপারটা এখনই ঘোষণা করা হলো। আমরা এভাবেই, মানে আমাদের প্রতি একনিষ্ঠ যারা, তাদেরকে আমরা এভাবেই পুরস্কৃত করি, হ্যাঁ করি, এটা বলে দিলেন। অর্থাৎ কি পুরস্কারটা কি পেল? সর্বোচ্চ নিবেদনের মানসিকতা। টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পদ নয়। একটু যদি আল্লাহ তাআলা আমাদেরকে খুলে দেন আমাদের বোধটা, যেন আল্লাহ আমরা বুঝতে পারি সর্বোচ্চ নিবেদনের এইটা পুরস্কার আল্লাহ। আপনি আল্লাহকে সব দেবেন, আল্লাহ আপনাকে সব দেবেন। কি সেটা? অর্থাৎ আপনি আপনার অন্তরের অন্তঃস্থল থেকে নিয়ে নিবেদনের জন্য এমন কোনো কিছুই পৃথিবীতে অবশিষ্ট থাকবে না যা আপনি আল্লাহকে দিতে পারেন না। সৃষ্টিকর্তাকে দেওয়া যায় না। তো এই ঘোষণা কিন্তু হয়ে গেল যে পুত্র কোরবানি করার, পুত্রের গলায় ছুরি চালাবার মতো মানসিকতা আল্লাহ যে বান্দাকে দিয়েছেন তাকে বলছেন এটা আমার পুরস্কার। কেন বলছেন? স্বয়ং তিনি বলছেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিঃসন্দেহে এই এক দৃশ্যমান কঠিন পরীক্ষা ছিল। ফাদাইনাহু বিযিবহিন আযীম, এই কথাটাকে আল্লাহ একেবারে তুচ্ছ করে দিলেন এবং আমরা জরিমানা হিসেবে তাকে একটা অনেক বড় পশু দিলাম জবাই করতে। তাই না? বলছেন এখানে যে আমরা একটি বড় কোরবানের বিনিময়ে ছেলেটিকে ছাড়িয়ে নিলাম, মানে মুক্তিপণ দিলাম আমরা। ফাদাইনাহু অর্থাৎ সেই ছেলের মুক্তিপণ দিলাম আমরাই দিলাম মুক্তিপণ বিযিবহিন আযীম, বড় একটি পশু জবাইয়ের জন্য দিয়ে। ওয়া তারাকনা আলাইহি ফিল আখারিন, এই জায়গা থেকে আমরা কোরবানির একটা মাসলার মতো আমরা অনেকেই বলি, আমি অনেকেই বলেছি যে কোরবানি দেওয়াটা, এখন কোরবানি কে দিতে পারে তার মাত্রা তো দেখলাম। কার অধিকার আছে একটা পশুর গলায়, জীবন্ত পশুর গলায় ছুরি চালাবার, যে এইরকম যোগ্যতার অধিকারী? এখন আমরা তো মানে কোরবানি কি কারণে করি, তার আগে ডিপ ফ্রিজ কিনি এবং তার জন্য কি কি আয়োজন করি, এগুলো তো আমাদের সকলেরই জানা। তো ওয়া তারাকনা আলাইহি ফিল আখারিন, এবং এই রেওয়াজ আমরা পরবর্তীদের মধ্যে রেখে দিলাম। সালামুন আলা ইব্রাহিম, এখন কোনটা আগেরটা পশু জবাই করা না পরেরটা সালামুন আলা ইব্রাহিম? যেমন আমরা আমাদের সালাতে দুরুদ ইব্রাহিমে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। তিনি তুল্য, তাই না? তাহলে কি দাঁড়ালো? সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজজি আল মুহসিনিন। এবার আবার এলো কথাটা, একবার এলো মানসিকতার পরিচয় দিতে যে ইন্না কাযালিকা নাজজি আল মুহসিনিন 105-এ, আবার সেই মানে জবাইয়ের জন্য মুক্তিপণ হিসেবে একটি পশু দিয়ে ছাড়িয়ে নিলাম পুত্রটাকে। এইটাও আমরা কাযালিকা নাজজি আল মুহসিনিন, আমরা যারা কর্তব্যপরায়ণ তাদের জন্য এভাবে পুরস্কারের আয়োজন করি। ইন্নাহু মিন ইবাদিনা আল মুমিনিন, সেই নূহের মতো, যেহেতু সে আমার বান্দাদের মধ্যে বিশ্বাসী একজন। ওয়া বাশশারনাহু বিইসহাক নবিয়্যাম মিনাস সালিহিন, তখন তাকে সুসংবাদ দিলাম আমরা ইসহাকের, যে নবী হয়েছিল আমাদের সুশীল মানে কর্তব্যপরায়ণ নবীদের মধ্যে। ওয়া বারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক, এবং আমরা আমাদের করুণা প্রাচুর্য পূর্ণ করে দিলাম তার উপরে এবং ইসহাকের উপরে। ওয়া মিন যুররিয়াতিহিমা, এবং তাদের বংশধারার মধ্যে, ইসহাকের বংশধারার মধ্যে মুহসিনুন। এই ব্যাপারটা দেখুন, বনি ইসরাইলের কাহিনী কিন্তু এই শুরু, তাই না? তো ইসহাকের পুত্র হ্যাঁ ইয়াকুব, এবং ইয়াকুবের মিন যুররিয়াতি হিমা, তাদের জুনার বংশধারা থেকে মুহসিনুন আছে কর্তব্যপরায়ণ। ওয়া যালিমুন লিনাফসিহি মুবিন, এবং যার যার জীবন ধ্বংসকারী বা নিজের সর্বনাশ নিজেরাই করেছে, এটাই দৃশ্যমান। আলহামদুলিল্লাহ, আয়াত 113-তে এসে আমরা আমাদের তেলাওয়াত শেষ করলাম। রব্বানা আমান্না বিমা আনজালতা, প্রভু আমরা বিশ্বাস এনেছি যা তুমি নাজিল করেছ। ওয়াত্তাবানা রসুল, এবং আমরা তোমার বার্তাবাহকের আনুগত্য অনুসরণ গ্রহণ করেছি। ফাকতুবনা মা শাহিদিন, অতএব লিখে নাও আমাদেরকে তাদের মধ্যে যারা তোমার সাক্ষীদাতা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।